नमस्कार बंधुरा भक्तिमूलक कथा चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। बंधुरा आशा करछि ईश्वरेर आशीर्वादे आपनारा प्रत्येकेई भालो आछेन एबं सुस्थई आछेन। जय श्रीकृष्ण, राधे राधे। बंधुरा ज्येष्ठ मासेर कृष्णपक्षेर जे एकादशी तार नाम अपरा एकादशी, जा सम्पन्न होच्छे एई बछर 1432 बंगाब्देर आगामी 23 मे शुक्रवार दिन। यदिओ एकादशी तिथि शुरू होच्छे आगेर दिन 22 मे बृहस्पतिवार रात्रि 8:35 थेके एबं जा थाकछे परेर दिन शुक्रवार सन्ध्या 6:24 पर्यन्त। ताई उदया तिथिके मेने एई एकादशी एई बछर 2025 साले पालित हबे शुक्रवार दिन। बंधुरा এই একাদশী সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে যে এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তির সীমাহীন সম্পদ এবং সমৃদ্ধি লাভ করে। ভগবান শ্রী বিষ্ণুর অপার করুণা এই একাদশীর ব্রত পালনের মাধ্যমে লাভ করা সম্ভব হয়। অপার শব্দের অর্থ হলো সীমাহীন, অর্থাৎ যার কোনো শেষ নেই। যেহেতু এই ব্রত পালনের মাধ্যমে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় সীমাহীন সমৃদ্ধি লাভ করা যায়, সেই কারণে এই একাদশীর নাম অপরা একাদশী। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশীর সম্পর্কে উল্লেখ করেছেন যে এই একাদশী ব্রতটি পালন করলে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে সর্বদা স্থান লাভ করা যায়, ব্যক্তির যাবতীয় মনের ইচ্ছা পূর্ণ হয় এবং সেই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। এই অপরা একাদশীর সম্পর্কে এই বিষয়টি বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি কোনো কারণে এই একাদশীর ব্রতটি পালন করতে নাও পারেন, কেবলমাত্র একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই একটি জিনিস নিবেদন করে একাদশীর ব্রত কথাটি শ্রবণ করেন, তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে যারা এই একাদশী ব্রতটি পালন করতে চাইছেন তারা কিভাবে এই ব্রতটি পালন করবেন, এবং যারা কোনো কারণে এই অপরা একাদশী ব্রত পালন করতে পারছেন না তাদের ক্ষেত্রে কি করণীয়, এই সমস্ত কিছু নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, একাদশীর ব্রত পালনের মূল উদ্দেশ্যই হলো শ্রীহরিকে স্মরণ করা, কারণ সমস্ত একাদশী ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যেই সমর্পিত। তাই একাদশীর দিনে শ্রী বিষ্ণুর পূজা করা হয়। এই জন্য একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হয়। অর্থাৎ এই একাদশীর ব্রত যদি আপনি পালন করতে চান তাহলে আগের দিন নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করুন। একাদশীর দিন অর্থাৎ শুক্রবার দিন আপনি সম্পূর্ণ নির্জলা উপবাস রেখে এই ব্রতটি সম্পন্ন করতে পারেন। পাশাপাশি যদি পূর্ণ উপবাস নাও রাখতে পারেন তাহলে কেবলমাত্র আপনি জল, শরবত, ফল মূল ইত্যাদি গ্রহণ করেও এই একাদশীর ব্রত রাখতে পারেন। তবে একটি বিষয় সর্বদাই মাথায় রাখবেন যে একাদশীর দিন পঞ্চ রবি শস্যে অর্থাৎ ধান, গম, যব, ভুট্টা ও সরিষার তৈরি কোনো খাবার একাদশীর দিন গ্রহণ করতে নেই। বিশেষ করে একাদশীর দিন অন্ন গ্রহণ করতে নেই, কারণ এটি গ্রহণ করলে একাদশীর ব্রতটি ভঙ্গ হয়ে যায়। তাই একান্তই যদি নির্জলা উপবাস না রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি সাবুদানা, ফল, শরবত বা দুগ্ধ জাতীয় যে কোনো খাবার গ্রহণ করে এই একাদশীর ব্রত সম্পন্ন করতে পারেন। বন্ধুরা, এই অপরা একাদশীতে যেহেতু সীমাহীন সমৃদ্ধি এবং সম্পদ লাভ করা যায়, তাই এই একাদশীতে শ্রী বিষ্ণুর পূজার সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীরও পূজা করতে হয়। আর এই একাদশীতে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে যে কোনো হলুদ রঙের ফুল, ফল, ভোগ বা বস্ত্র অবশ্যই নিবেদন করতে হয়। আর তার সঙ্গে নিবেদন করতে হয় 2টি হলুদের গাঁট। আর এই বিষয়টি সকলেই করতে পারেন, অর্থাৎ যিনি একাদশীর ব্রত পালন করছেন তিনি যেমন ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করতে পারেন, আর যিনি পালন করতে পারছেন না তিনিও এই সমস্ত কিছুই ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে এই অপরা একাদশীতে নিবেদন করতে পারেন। এগুলো নিবেদন করলে অপার সৌভাগ্য এবং সমৃদ্ধি লাভ করা যায়। এরই পাশাপাশি যে জিনিসটি অবশ্যই শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করতে হয় সেই বিষয়টি সকলেই জানেন, আর সেটি হলো তুলসী পাতা।
হ্যাঁ বন্ধুরা, তুলসী পাতা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের পূজা কখনোই সম্পন্ন হয় না। তবে একটি বিষয় মনে রাখবেন যে একাদশীর সময়কালে কখনোই কিন্তু তুলসীর পাতা চয়ন করা অর্থাৎ তুলসীর পাতা তোলা উচিত নয়। একাদশীর আগের দিন তুলসী পাতা সংগ্রহ করে রাখবেন। তবে অবশ্যই একাদশীর দিন সন্ধেবেলায় তুলসী গাছের তলায় ঘিয়ের প্রদীপ পারলে প্রজ্বলন করুন এবং মনে মনে এই মন্ত্রটি উচ্চারণ করুন। আর সেই মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায়। একাদশীর দিন যতবার আপনি এই মন্ত্রটি উচ্চারণ করবেন ততই ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভ করতে সক্ষম হবেন। সম্ভব হলে 108 বার এই মন্ত্রটি উচ্চারণ করুন। এই একাদশীর দিন যদি শ্রী বিষ্ণুর সহস্র নাম জপ করতে পারেন তাহলে সব থেকে ভালো। তবে আপনি একাদশীর ব্রত পালন করুন বা নাই করুন, এই অপরা একাদশী শুক্রবার দিন ব্রত কথাটি একবার হলেও পাঠ অথবা শ্রবণ করুন। এই দিন যে কাজগুলি সব থেকে বেশি মেনে চলা প্রয়োজন তা হলো এই দিন আমিষ জাতীয় খাদ্য যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, অ্যালকোহল বা তামাক খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। এই দিন পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ কখনোই করা উচিত নয়। এই দিন নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। রাগ ও ক্রোধ ও লোভ থেকে দূরে থাকুন এবং অন্যকে অপমান করা থেকে বিরত থাকুন। তাই আপনি একাদশীর ব্রত পালন করুন বা নাই করুন, ভক্তি ও নিষ্ঠা সহকারে ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা অর্চনা করুন। ভগবানের আশীর্বাদে আপনি অপার সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।